বলো না ছেড়ে দিতে। তুই চুপ, একদম চুপ। ওকে মারাই উচিত, ওকে মারছে ঠিক কাজ করছে। স্যার ভাইয়া, ভাইয়া ছাড়ো। ও কেন আমাকে ধরেছিল সেটা আগে শোনো তো। এই কামলার বাচ্চা, তুই ম্যাডামের গায়ে ময়লা লাগিয়েছিস, তোকে তো আমি তোর এত বড় সাহস, তুই আমার ভাইকে মারবি? এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস, তোকে তো আমি। ভাইয়া থাক, ছেড়ে দাও ভাইয়া, চলো ভাইয়া। তোর কিন্তু খবর আছে, তোকে আমি দেখি। ম্যাডাম চলুন ম্যাডাম। ম্যাডাম সাহেব, কি হয়েছে? তোর এই অবস্থা কেন? সাহেব কোথা থেকে এসে মেরে চলে গেল, আমি তাকে চিনতেও পারি নাই। এই গ্রামের বাইরে তো কেউ না, নিশ্চয়ই এই গ্রামের লোক। ওর চেহারা তো মনে রেখেছিস। যা, ওকে খুঁজে নিয়ে আয়, এক্ষুনি খুঁজে এনে আমার সঙ্গে হাজির করবি। ঠিক আছে সাহেব। খেয়ে খেয়ে শুধু চর্বি বানাচ্ছে, কোনো কাজের না। এই বোন, তুই ভেতরে চল। তাড়াতাড়ি চল। সাহেব এই গ্রামে কারো সাহস নেই আমার চোখে চোখ রেখে কথা বলবে। সারা জীবন আমার লোক অন্যদের মেরেছে, আর এই প্রথম আমার লোক মার খেয়ে এসেছে, তাও তুই মেরেছিস। কেন মেরেছিস বল? ক্ষমা করবেন চৌধুরী সাহেব, কিন্তু একটা কথা বলি, যদি আপনার বোনকে কেউ ধাক্কা মারে, সে যদি আঘাত পায়, তখন আপনি কি করবেন? তাহলে আমি তাকে 1000 টুকরো করে কুকুর দিয়ে খাইয়ে দেবো। দেখেছেন আপনি রেগে যাচ্ছেন। তাহলে ভাবুন তো, আমার ছোট ভাইকে আঘাত করেছে, তাহলে আমি কিভাবে তাকে ছেড়ে দেই? চৌধুরী সাহেব, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? মারবেন নাকি আমাকে? ঠিক আছে, আপনারা তো বড় মানুষ, চাইলে আমাকে মারতেই পারেন, তবে একটা অনুরোধ, যদি মারেন এমনভাবে মারবেন যেন দেখা না যায়, কারণ আমার ছোট ভাই যদি জানতে পারে আমি মার খেয়েছি, তাহলে ও খুব কষ্ট পাবে। আমি তোকে এখানে মারার জন্য ডাকিনি। কি বলছেন চৌধুরী সাহেব? আমাকে মারবেন না? আল্লাহ আমাকে বাঁচালেন। আমি ওকে ইচ্ছা মতো খাওয়াই শরীর ফিট রাখার জন্য। শরীর ফিট তো দূরের কথা, শুধু একটা পেট বানিয়েছে। কিন্তু তুই ওকে একাই মেরে বৃন্দাবন দেখিয়ে দিয়েছিস। আজ থেকে তুই আমার বোনের বডিগার্ড। আজ থেকে তুই জমিতে কাজ করবি, বাড়ি দেখাশোনা করবি, আর আমার বোনের রুম পরিষ্কার করবি। আর কেউ যদি আমার বোনের দিকে চোখ তুলে তাকায়, তার চোখ তুলে ফেলবি। কি পারবি না? হ্যাঁ চৌধুরী সাহেব, পারবো। ঠিক আছে, কাল থেকে কাজে চলে আসিস। তাহলে বাড়ি গিয়ে ছোট ভাইকে বলি চৌধুরী বাড়িতে আমার কাজ হয়েছে, খুব খুশি হয়ে যাবে। আসি চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এটা কি করলে? ওই রাস্তার ছেলেটাকে বোনের বডিগার্ড করে দিলে? আরে শোন, আমি কোনো কাজ করার আগে 10 বার ভাবি। আর আমার কলেজার টুকরা বোনের জন্য বডিগার্ড ঠিক করব, সেটা না ভেবে ঠিক করব? আমার ভাবা হয়ে গেছে এই ছেলের গায়ে হাতির মতো শক্তি, আর সাথে মনটাও বাচ্চাদের মতো। তাই ওই হবে আজ থেকে আমার বোনের বডিগার্ড। এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। সাহেব, মিষ্টি খান। রাখ তোর মিষ্টি, ভেতরে গিয়ে আগে কাজ কর। ছোট সাহেব,
এই ছোট লোকের বাচ্চা, সর, আমাকে টাচ করবি না। বেন সাহেব, এবার মিষ্টি খান। ছোট লোক, তোর বোনকে টাচ করলি কেন? আগুন, থাম। কি ব্যাপার দীপ্ত? কি বলেছিলাম? আমার বোনের দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখটা উপড়ে ফেলতে হবে। শর্তটা তোর জন্য প্রযোজ্য। জি সাহেব, আসলে আমি চাকরি পেয়েছি তো, তাই মনের খুশিতে আপনাদেরকে মিষ্টি খাওয়াতে এসেছিলাম। ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম একই ভুল যদি আবার করিস না, নিজের পায়ে হেঁটে বাড়ি যেতে পারবি না। এখন যা, গিয়ে কাজ কর। জি স্যার। যা বোন, গোসল করে নে। কিন্তু আমি তো গোসল করেছি। ওই ছোট লোকের বাচ্চাটা তোকে টাচ করেছে, এই জন্য তুই আবার গোসল করবি। যা যা। আগুন, আমার কলেজের টুকরা ছোট বোনের সাথে কেউ উঁচু গলায় কথা বললে আমার রক্ত গরম হয়ে যায়। সরি ভাইয়া, আমিও চাই না আমার আদরের বোনের সাথে এভাবে কথা বলতে। এই সব কিছু আসলে ছোট লোকের বাচ্চার জন্য হচ্ছে। ওকে তো আমি শেষ করেই ফেলবো। আচ্ছা ঠিক আছে, যেটা হয়েছে সেটা বাদ দে। মিন্টু ভাই শোনান। জি ছোট ম্যাডাম বলুন, আপনার জন্য কি আনবো? দুধ না কফি? না না, ওসব কিছুই লাগবে না, আমার একটু তোমার সাহায্য দরকার। কি সাহায্য করতে পারি ম্যাডাম আপনাকে? আমার হাত ছুঁয়ে আপনাকে কথা দিতে হবে। এবার বলুন কি করতে হবে? ভাইয়েরা যদি জিজ্ঞেস করে বলবেন আমি খাবার খেয়েছি, আর আমি কাল সারাদিন বাসা থেকে বের হব না। ম্যাডাম বোধহয় কিছু একটা করতে চাচ্ছে। ম্যাডাম আমি মিথ্যে কথা বলতে পারবো না। ও, তার মানে মিথ্যা বলতে পারবে না? ঠিক আছে, আমিও তাহলে ভাইয়াকে বলে দেবো যে তুমি আমাকে ছুঁয়েছো। না না ম্যাডাম, আপনি এ কথা বড় সাহেবকে বলবেন না। বড় সাহেব জানলে আমাকে রাস্তার পরে দাঁড়িয়ে গুলি করে মারবে। আমি আপনার আমি আপনার পাশ হবো না, তাহলে বড় সাহেব আমাকে পায়ে দাঁড়াতে দেবে না। তাহলে আমাকে সাহায্য করবে কি না? আমি কেন, আমার বাবাও সাহায্য করবে। আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবে কাজ করছো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আমরা যে এখানে এইভাবে ঘুরতে আসলাম, কেউ যদি দেখে ফেলে, সাহেবকে যদি বলে দেয় তাহলে? আরে না, কেউ দেখবে না। আর তাছাড়া আমরা যখন বের হয়েছি কেউ তো দেখেনি। এবার খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। আচ্ছা ম্যাডাম, আমরা যে এভাবে চুরি করে ঘুরে বেড়াচ্ছি, যদি সাহেব জানতে পারে তাহলে কিন্তু আসলে সমস্যা হয়ে যাবে। আরে না না, কোনো সমস্যা হবে না, তুমি চিন্তা করো না তো। তারপরে আমি কিন্তু নিজের ইচ্ছায় আসতে চাইনি, আপনি বলেছেন তাই আসলাম। আচ্ছা ঠিক আছে, চলুন বাড়িতে যাই। আর একটু থাকি না। না দেরি হয়ে যাবে, চলুন। কি হয়েছে? বাইরে গিয়েছিলি কেন? তুই জানিস যে রোদ একদম সহ্য করতে পারিস না, তবু কি এমন জরুরি কাজ ছিল? ভাইয়া একটু ঘুরতে গিয়েছিলাম। এই, তোরা সারাদিন কোথায় থাকিস? বোন কোথায় যায়, কি করে, এগুলো খেয়াল রাখা তোদের দায়িত্ব কিনা বল? এই সারাদিন কি করিস? তুই ভুলে যাস না তোর অবস্থান কোথায় আর কি কাজ? আমি তো, দীপ্ত কোথায়? ও কাজে আসেনি। ওকে ডাক, ওকে এক্ষুনি ডাক। জি সাহেব।
আমাকে ডেকেছেন? কি ব্যাপার, সারাদিন তুই কোথায় ছিলি? সারাদিন আমরা ঘুরতে গিয়েছিলাম, অনেক মজা করেছি। আমার বোন বিছানায় মাথা যন্ত্রণায় ছটফট করছে আর তুই মজা করে বেড়াচ্ছিলি। তোর মজা আমি বের করছি। থাক, এবার মতো ক্ষমা করে দে, কিন্তু দ্বিতীয়বারে একই ভুল করিস না, তাহলে কিন্তু তোর খবর আছে। এখন যা, ভেতরে গিয়ে কাজ কর। তোমার লাইফে পেয়েও মাথায় উঠছে। ম্যাডাম আসবো? হ্যাঁ, এসো। দাঁড়িয়ে কেন, বসো। না না, ঠিক আছে। আরে না, বসো। ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, বকা দিয়েছে, এমনকি মেরেছিল। সবকিছু আমার জন্য হলো, আমার জন্য তোমাকে মারও খেতে হলো। আমি খুব খারাপ। ম্যাডাম, আপনি কাঁদবেন না। আপনি কাঁদছেন এটা যদি বড় সাহেব জানতে পারে তাহলে আমাকে আবার মারবে। ঠিক আছে, কাঁদবো না। আচ্ছা, তুমি আমার কথা না বলে নিজের ঘরে সব দোষ নিলে কেন? ম্যাডাম, মিথ্যা বলতে হয় না। আমার মা বলেছিল মিথ্যা বলা মহাপাপ। এই জন্যই তোমাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা শোনো, পাশের ঘরে টেবিলের উপরে ওষুধ রাখা আছে, ওষুধ আর পানির গ্লাসটা একটু নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, এই যে ওষুধ আর পানি। আমি খাবো না, খাবে তুমি। আমি? হ্যাঁ তুমি। এই ওষুধটা খেলে তোমার মাথা ব্যথা কমবে। রোদে কি আমি একা ঘুরেছি? তুমিও তো আমার সাথে ঘুরেছ। ম্যাডাম, আপনি কিভাবে বুঝলেন যে আমারও মাথা যন্ত্রণা করছে? আমরা দুজনেই কড়া রোদে ঘোরাফেরা করেছি। আমার মাথা যন্ত্রণা করছে, আমি বুঝতে পারছি আমার কেমন লাগছে। তাহলে আমি বুঝবো না তোমার কেমন লাগছে? অত কথা না বলে ওষুধটা খেয়ে নাও। কি হলো, খাচ্ছ না কেন? খাও। ম্যাডাম, ছোটবেলায় যখন আমার জ্বর আসতো তখন মা কবিরাজের কাছ থেকে ওষুধ এনে আমাকে খাওয়াতো। আগে মা আমার জন্য চিন্তা করতো, আর এখন আপনি চিন্তা করছেন। আসলে সত্যি কথা বলতে আপনাকে আমার খুব ভালো লাগে। আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, পৃথিবীর সমস্ত সুখ আপনাকে দিন। আমি ওষুধ খেয়ে নিচ্ছি। ভাইয়া, আমি বেরোচ্ছি। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে টাচ করিস? আজ তোকে তো আমি। আরে এখন কি করছিস? কি হয়েছে? তুই ওকে ভালো মারছিস কেন? ও আমার বোনের গায়ে হাত দিয়েছে, আজ ওকে তো আমি মেরেই ফেলবো। ভাইয়া, ওকে আর মেরো না ভাইয়া। মায়া, বলো না ছেড়ে দিতে। তুই চুপ, একদম চুপ। ওকে মারাই উচিত, ওকে মারছে ঠিক কাজ করছে। স্যার, ভাইয়া, ভাইয়া ছাড়ো। ও কেন আমাকে ধরেছিল সেটা আগে শোনো তো। আপনারা কোনো কিছু না জেনে শুনে আমাকে মারধর শুরু করে দিয়েছেন। আপনাদের বোন সিঁড়ি দিয়ে নামতে যেয়ে পড়ে যাচ্ছিল, আমি তাকে শুধুমাত্র ধরেছি। হ্যাঁ, আমি আপনাদের এখানে কাজ করব না, চলে যাও। দীপ্ত তুই শোন, তুই যাস না, তুই চাকরিটা কর। মাফ করবেন। ছোট ম্যাডাম, আপনি আপনি এখানে কেন আসলেন? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে।
কি কথা বলুন? আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমার অনেক মার খেতে হলো। না ম্যাডাম, আপনাকে ক্ষমা চাইতে হবে না। আপনার উপর আমার কোনো রাগ নেই। সত্যি বলছো আমার উপরে কোনো রাগ নেই? হ্যাঁ, আমি সত্যি বলছি, আপনার প্রতি আমার কোনো রাগ নেই। তাহলে আগামীকাল তুমি কাজে আসবে তো? আমি কিভাবে কাজে আসবো? আমি কাজে গেলে তো আপনার ভাইয়েরা আমাকে মারবে। তুমি তো আমার ভাইকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে সবসময় রক্ষা করবে। জি ছোট ম্যাডাম, বলেছিলাম। তুমি যদি চাও আমার ভাইয়ারা তোমাকে আর না মারুক, তাহলে এই কাগজে একটা সই করো। এই কাগজে কি লেখা আছে ম্যাডাম? এই কাগজে লেখা আছে এখানে তুমি সই করলে আমার ভাইয়ারা তোমাকে আর মারতে পারবে না। তাই? তাহলে কলমটা দিন, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে।